মোংলা সমুদ্র বন্দরের সম্ভাবনা কাজে লাগাতে চলছে নানা উন্নয়ন প্রকল্প, যার সুফলও মিলছে। গেল অর্থবছরে রেকর্ড সংখ্যক ৯৭০টি জাহাজ এসেছে এই বন্দরে। তবে নাব্য সংকটে মোংলা বন্দরের চ্যানেলে ভিড়তে পারে না দেশি বিদেশি বড় বড় জাহাজ। এই সমস্যা দূর করতে মোংলা বন্দরের ১৪৫ কিলোমিটার নৌ চ্যানেলের মধ্যে খনন করা হবে ৪৫ কিলোমিটার নৌপথ। এর ফলে বন্দরে ভিড় করতে পারবে ১০ মিটার ড্রাফটের জাহাজ, বাড়বে বন্দরের সক্ষমতা। এই ড্রেজিং প্রকল্পে ব্যয় হবে ১,৫৩৮ কোটি টাকা। এই চ্যানেলকে মেনটেন করার জন্য কিন্তু মোংলা বন্দর প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পটা ৫ বছর মেয়াদে এটা বাস্তবায়ন করা হবে। ডেলিগেটেড ওয়ার্কস হিসেবে আমরা বাংলাদেশ নেভিকে আমরা অর্পণ করেছি এবং এটা আশা করি যে বাংলাদেশ নেভি এটা দক্ষতার সাথে যথাযথভাবে বাস্তবায়ন সম্পন্ন করবে। দেশের অন্যতম বড় এই বন্দরের সক্ষমতা বাড়িয়ে গতিশীল করতে নৌ চ্যানেলে ড্রেজিংয়ের বিকল্প নেই জানিয়ে বন্দর ব্যবহারকারীরা বলছেন, ড্রেজিং কার্যক্রম বন্ধ হলে ব্যাহত হবে জাহাজ চলাচল। ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী সহ অসংখ্য মানুষ। মোংলা বন্দরের লম্বা একটা পথ ফেয়ারওয়ে বয়ার থেকে আমাদের হারবাড়িয়া পর্যন্ত, এটা সবসময় ড্রেজিং করতে হবে, কারণ এখানের ড্রেজিং না করলে সেই ৮ মিটার ৮.৫ মিটার জাহাজ আসতে পারে না। মোংলা ব্যবহারকারী এখন পৃথিবীতে বড় বড় জাহাজে যত বেশি মাল নিয়ে আসে তত ড্রাফট বাড়ে। সেই ড্রাফট অনুসারে যদি এই বন্দরকে চালু না রাখতে পারে তাহলে সেই সমস্ত জাহাজ আসে না। ড্রেজিং করেন হয়তো ওটা হচ্ছে সাময়িক একটা সলিউশন, লং টার্ম সলিউশন এটা না। লং টার্ম সলিউশন করতে গেলে আপনাকে ওই রিভার ট্রেনিং করতে হবে। রিভার ট্রেনিং করে নদীর যে গতি পার্মানেন্ট সবসময় একটা দিকে রাখতে হবে। একটা দিকে রাখলেই কিন্তু তখন ওই এলাকার নাব্যতা আর সৃষ্টি হবে না। একটা জাহাজ এসে টার্ন ওভার টাইম ৮-১০ দিন পর্যন্ত লাগতেছে, কিন্তু এখানে কিন্তু সেটা লাগতেছে না। তো ব্যবসায়ীদের আগ্রহ করতে হলে বন্দরকে কিছু ইনসেন্টিভ দিতে হবে এবং সেটার জন্য বন্দরের যে জাহাজের যে ফ্রিকোয়েন্সি সেটাকে বাড়াতে হবে। তো সেটার জন্য বন্দরকে উদ্যোগ নিতে হবে। প্রথমত বন্দরকে এটাকে সচল করার জন্য বা এটাকে গতিশীল করার জন্য কিছু পরিকল্পনা নিতে হবে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সেটা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে। মোংলা বন্দরের চ্যানেলে কয়েক দফায় খনন শেষে আবারও হাতে নেওয়া হয় বড় ড্রেজিং প্রকল্প। আগামী ৫ বছরের মধ্যে এই কর্মযজ্ঞ শেষ করতে পারলে বন্দরে বাড়বে জাহাজের সংখ্যা, বাড়বে বন্দরের সক্ষমতা, এমনটাই আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।